কি বলবো বলো, মানে কালকে একটা দিন রোদ দিয়েছে। আমি জামা প্যান্ট সব আর কি বিছানা চাদরটা তো কেচেছিলাম, আর মানে আমার খাটেরগুলো আর নিচেরগুলো ভাবলাম আজকে ধুই, মানে সকালে ধুয়েও কেচে দিয়েছি, সব কিছু মেলা ছিল। আমি আর ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি, তো ভাবলাম রান্নাঘরে একটু শুরু করবো। এর মধ্যে ঝমঝম করে নেমে গেছে, মানে কি বলবো, দাঁড়াও দেখা যাচ্ছে মাটি ভেজা। মা মাছ কাটছিল আর আমি এখানে আর কি সবজি টবজি কাটছিলাম, তো ব্যাস নেমে গেল আবার। সকাল থেকে তো মেঘলা মেঘলা আছেই, আবার নাকি 5 দিন নেমে থাকবে, কী বলবো। তো এই যে রান্নাঘরে তো চলে এসেছি, মা মাছটা কেটে দিয়েছে, তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে খুশি আনাজ যেটা বলে খুশি, তো সেইটা আর কি ভাজা বসিয়েছি। আজকে রান্নাঘরে একটা অনেকটা বেলা হয়ে গেছে। ওই যে কাঁচা ধোয়া করে পুজো দিয়ে স্নান টান সেরে সব কিছু গুছিয়ে মেয়েটিকে খাইয়ে মাকে হরলিক্সগুলো দিয়ে নিজে একটু চা খেলাম, তো তারপর অনেকটাই বেলা হয়ে যায়। তোমরা জানোই আমার মানে বেশিরভাগ দিনই সকালে তো কাঁচা ধোয়া থাকেই, আর তার মধ্যে যদি হয় ওই এদিক সেদিকে কাঁচা ধোয়া, তো আরও দেরি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই নতুন আবার একটা বৃষ্টি ভেজা দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আজকে সারাদিনটা সঙ্গে থেকে বৃষ্টির আওয়াজে আমার কথা শুনতে পাচ্ছি কিনা জানি না, সেটা। তো এই যে দেখতেই পাচ্ছ তেলাপিয়া মাছ, এটা সবে মাত্র কেবল ভাজা বসিয়েছি আর তখনই বৃষ্টি নামলো। আর মা মাছটা তো কেটে দিয়েছে, মানে মাছ কেটেও উঠেছে আর বৃষ্টি ঝমঝম করে নেমে গেছে। তো মাছটার গ্যাস কমিয়ে দিয়ে দুটোরই হচ্ছে আমি গেছিলাম হচ্ছে জামা প্যান্টগুলো তুলতে, এত জোরে নেমে গেছে, মানে তুলে আস্তে আস্তে আর কি ভিজেও গেছি। যাই হোক, সব কিছু ঘরে রেখে এসেছি ধামাই ভর্তি করে। আর এদিকে এসে মাছটা তো ভাজা হচ্ছে, ওদিকে কুশে আনাজ ভাজা হচ্ছে, আর এই দেখো কলা কেটে নিয়ে মানে কাটবো জন্য নামিয়েছি, কিন্তু কলাতে দেখো কেমন একটা রং লাগানো। তো আর কি দেখো, বাইরে এই যে বৃষ্টি হলো, এত জোর বৃষ্টি হলো, মানে কি বলবো আর, মানে এত ঝমঝমিয়ে নেমে গেছে, মানে আমরা বুঝতেই পারছি না যে কি করব। তো তারপরে এখন দেখো আবার কি সুন্দর রোদ বেরিয়েছে, মানে একদম ঝকমকে রোদ বেরিয়ে গেছে। তো আর কি কলাগুলো কেটে নিয়েছি, তো খোসাটাকে আমি রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো কুশি আনাজ সেটাও নামিয়ে নিয়েছি, আর ওদিকে আলু ভাজা হচ্ছে, ওই যে কলার তরকারিটা হবে, তো সেই কারণে আর কি। আর এদিকে দেখো একটুখানি রোদ বেরোতে না বেরোতেই মা কিন্তু আবার সমস্ত কিছু বাইরে নিয়ে এসেছে হচ্ছে ওই করার জন্য আর কি, রোদে দেওয়ার জন্য। আর এই যে এদিকে কলার খোসাটা ভাজা হয়ে গেছে রসুন দিয়ে, আর এটাকে নামিয়ে নেব এখন বাটার জন্য। আর এই যে দেখো কলার তরকারির জন্য আর কি কলাটা আলুটা সুন্দর মতো ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। আর ওই যে খোসাগুলো নামিয়ে নিয়েই আমি আলু আর রসুন লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি রাঁধুনি ফোড়ন দিয়ে, আর এর মধ্যে একটুখানি ঝোল দিয়ে দেবো। আর ওই যে বলেছিলাম ছেঁচি শাক তুলেছে আর কি, না বলা হয়নি সরি, সকালবেলা আর কি মা ওই আমাদের ঘরে আর কি ছেঁচি শাক হয়েছিল বেশ সুন্দর, সেগুলোই আর কি তুলেছে। তো সেইগুলোকেই একটুখানি ওই যে ছোটো একটা মাছ ছিল বাটা মাছ, সেটা দিয়ে আর কি রান্না হবে। তো এদিকে দেখো কলার তরকারির ঝোলটা দিয়ে দিয়েছি, আর অনেক মানে ফুটেও উঠেছে। আর এখন হচ্ছে এই যে ভাজাগুলো নামিয়ে নিয়েছি রসুন দিয়ে আর কি, সেইগুলোকেই আর কি একদম সুন্দর মতন এখন শিলের মধ্যে বেটে নেবো। তো এদিকে আমি কিন্তু বাড়তে বসে গেছি। আর রান্নাঘরটা আজকে এত প্যাচপেচে ছিল, ওই যে একটুখানি বৃষ্টি হয়েছে আর ঝমঝম করে ওই পাশে টিন দিয়ে আর কি জল পড়েছে, রান্নাঘরটা পুরো ভিজে গেছে, আমার পায়েটাও আর কি কাদা কাদা একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো বাটাও চলছে, আর আমি না এই বর্তমানে আর কি রসুন দিয়ে আর কি মানে যেটা বলে আর কি কালো জিরে দিয়ে একটু বাটাটা বেশিই করছি, কারণ বাবার কোমরে বেশ ব্যথা হয়েছে, তো এটা খেলে একটু আর কি কমবে। তো যাই হোক, রান্নাবান্না সেরে চলে এসেছি, আর এসে দেখি মা ওই যে জামা প্যান্ট মেলতে গিয়ে আর কি এই যে বল্লা একটা কামড়ে দিয়েছে আঙুলে। চুন ছিল না, মিঠির একটু আর কি সেই ঠান্ডা ওষুধ ছিল মলম, সেটাই লাগিয়ে দিয়েছি। তো আর কি করার, এই দেখো এদিকে রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে এখানে কলার তরকারি রয়েছে, আর শাকের তরকারি তোমরা দেখলেই, আর রয়েছে কলা বাটা, কলার খোসা বাটা, আর হচ্ছে কুশি আনাজ ভাজা। তো যাই হোক, এই যে ভাত টাত বেড়ে নিয়েছি মায়ের জন্য আর মিঠির জন্য, আর আমারটা আর কি মিঠির খাওয়া হয়ে গেলে পরে আমি ওই থালাতেই মানে খেয়ে নেবো আর কি। আর এদিকে দেখো ছোটো ছোটো যেগুলো ছিল সব কিছু আমি খাটের ওপর দিয়ে মেলে দিয়েছি, আর বড়গুলোকে আবার একটু বাইরে দিয়ে দেওয়া হলো, কারণ এখন একটু বৃষ্টি কম পড়ছে আর কি। তো যাই হোক, এই দেখো স্নান করছে, আর স্নান করতে বসে লম্ফ জম্ফ কত কিছু, স্নান করতে বসে এটাই করে। আর আমি এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভিডিও করছিলাম দুজনের কি করছে।
দুপুরবেলা একদম আজকে অল্প একটু ঘুমিয়েছে, মানে নামে মাত্র আর কি, উঠেও পড়েছে। একটুখানি লেবু খাইয়ে নিলাম। আর এই যে মিঠে মানে দেবাশিসের খাবারটা গুছিয়ে রেখে এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ জামা প্যান্ট নিয়ে নিয়েছি, এগুলো নিয়ে যাচ্ছি হচ্ছে মামির কাছে একটু জামা প্যান্টগুলো আর কি, জামা নাইটি যেগুলো ছিল সেগুলো সেলাই করতে দিতে, কারণ করাই হচ্ছে না। আর এই যে আমার দুষ্টুটা তো আমার আগেই চলছে, কারণ মিষ্টি পিপিদের বাড়ি যাবে মানে বাবা ওর তো ব্যস্ততাই মানে অন্যরকমই খুশি। তো এই যে আমরা দুজনে চলছি, আর মাও আসছে পিছনে, বললাম যে চলো একটু ঘুরেই আসি। যে এখন বেরিয়েছি একদম, আমি তো আগে আগে যাচ্ছি, মা পেছনে আসছিল, আবার পেছন থেকে কোথাও যেখানে হারিয়ে গেল আর কি, ওইখানে দাঁড়িয়ে পড়েছে। তো আর কি চলে এলাম মামির বাড়ি। দেখো দুপুরবেলা সবাই মনে হয় ঘরেই রয়েছে, আমি ডাক দিয়েছি। আর এদিকে দেখো মামিদের বাড়ি ড্রাগন গাছে অনেকগুলো আজকে ড্রাগনের ফুল দেখলাম, আর পেয়ারা হয়েছে অনেক, মানে কড়ি পেয়ারা হয়েছে আর কি। আর এই যে দেখো মামি আজকে মানে রান্না পুজো করেছিল, তো প্রসাদ খেয়েছে, এখানে এই টেবিলের পর থালাটা রয়েছে। তো তারপরে এই যে আমাদের জিনিসগুলো সব দেখালাম কি কি করতে হবে। তো আর কি এই যে কি সেলাই করতে এসেছি, তোমাদের তো সেই সময় দেখানো হয়নি, ওই যে মা যে ষষ্ঠীর সময় আর কি চুড়িদারটা দিয়েছিল সেইটা ছিল, আর আরেকটা নাইটি নিয়েছিলাম ষষ্ঠীর বাজার করতে গিয়েই আর কি। সেইটা আরও আগে একটা কাপ্তান নাইটি ছিল, সেটাও অনেক দিন আগে নেওয়া হয়েছে, দেখিয়েছিলাম তোমাদের, তো সেটাও সেলাই করা হয়নি। তো সেইগুলোই আর কি নিয়ে একটু করতে এলাম। আর এ দেখো এখানে মানে ক্যামেরাটা কেমন নড়ছে দেখতেই পাচ্ছ, কারণ মায়ের হাতে ফোন ছিল, আর মায়ের ফোন ধরা মানে কি বলবো, মানে তাও এইটুকু ভিডিও যে করে দিয়েছে সেটাই মানে অনেক। তো দেখো এই চুড়িদারটা কিন্তু আমার বেশ পছন্দেরই ছিল, কালারটা একটু জানি আমার গায়ের সঙ্গে মিশে যাচ্ছে, কারণ আমার গায়ের রং মানে বেশি তো উজ্জ্বল না, তোমরা আমাকে যেভাবে দেখো। তো কালারটা সুন্দর, কিন্তু আমি নিতে চেয়েছিলাম একটু গোলাপি কিংবা হলুদ কি এসের মধ্যে, কিন্তু ছিল না তখন। তো মা বললো যে এটাও ভালোই লাগবে, তো সেই জন্য নিয়েছিলাম। তো যাই হোক সেলাইয়ের মাপটাপ দিয়ে নিয়েছি, আর তারপরে মামিকে বললাম কোথায় কী করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো আমরা তো কাজ করছিলাম, এদিকে দেখছিলাম, আর এদিকে দেখো ও গিয়ে একদম মিষ্টি পিপিদের খাটের ওপর, মিষ্টি পিপি তো বাড়িতে নেই, রানা কাকার সঙ্গে আর কি খেলা শুরু করে দিয়েছিল, বাড়ি যাবে না। তো মা রয়েছে, আমি আর মিঠি বাড়ি রওনা দিয়েছি। আর এই দেখো মামিদের গাছে কত সুন্দর বড় বড় গোলাপ ফুল হয়েছে। তো আমরা পেছন দিয়ে এসেছিলাম, এখন রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে দেখো কদিনের বৃষ্টিতে রাস্তার কাছে পুরো পিছলে হয়ে গেছে। তো আমরা এখন এই যে কলের কাছ দিয়ে চলে যাচ্ছি, আর এই যে চলেও এসেছি। আর এখন বসেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে, বাড়িতে এসে দেখেছিলাম বাবা চলে এসেছে, তো বাবা স্নান টান করলো। আর এইদিকে দেখো মানে কি পরিমাণে মেঘ হয়েছে, আর দেখতে দেখতেই ঝমঝম করে মানে সকালবেলার মতো বৃষ্টি নেমে গেছে, মানে বুঝে ওঠার আগেই মানে মেঘ হয়েছে কি বৃষ্টি নামাও শুরু। তো আর কি বলবো, ঘরে বসেছিলাম প্রায় অনেকটা সময়, তারপরে তো বৃষ্টি থামার পরে তারপরে আর কি আবার কাজ বাজ শুরু করলাম। মানে একদম মানে এত বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছিল কি বলবো, প্রায় 1-2 ঘন্টা ছিল বৃষ্টি। আর এই যে দেখো বৃষ্টি কমার পরে মানে খাওয়া দাওয়া করে আমি বেরোতে পারিনি, থালা বাসন মাজতে বসেই ছিলাম সবাই। আর এই যে বৃষ্টি কমার পরে চলে এলাম জল ভর্তি করতে। আর এখানে দেখেছো প্রায় কতটা মনে হচ্ছে না আঁঠু ডেবে যাবে সেরকম, মানে এত জল বেঁধেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো এখানে দেখো পুকুরের মতন হয়ে গেছে। তো এদিকটা এমনিতেই নিচেও, কিন্তু তাও। তো ওই যে থালা বাসন মাজা হয়েছিল না, তো সেইগুলো নিয়েই এখন বসেছি মাজতে, মানে দুপুরের খাওয়া দাওয়া যেগুলো বাসন ছিল। এখন আবার মাথায় হচ্ছে টেনশন হচ্ছে রান্না বান্না নিয়ে। তো আর কি এই যে থালা বাসনগুলো নিয়ে মেজেই নিয়ে আর কি তারপরে আবার সব কিছু আবার গোছাতে হবে, রাতের খাবার দাবার। তো চলো আর কি দেখতে থাকো। আমাদের গাছে হয়েছে অনেক কাঁঠাল, মানে এঁচোড় এনে এবার বছর খাওয়া হয়নি, অন্যান্য বছর এঁচোড় এনে খাওয়া হয়, এবার খাওয়া হয়নি। আর দেখো মা বড় বড় 3টে কাঁঠাল নিয়ে এসেছে, মানে এগুলো আমাদের বাড়িতে আর কি পাঠানো হবে, মাসিদের বাড়িতেও পাঠানো হবে। তো এই যে এখন দেখো জলের বালতিটা ভর্তি হয়ে গেছে, আর মানে আমি জলটা পেতে রেখে এসেই থালা বাসন মাজতে বসেছিলাম।
মানে অনেকটা দেরি হচ্ছিলো, জলটা একটু আসতেও পড়ছিল। তো এই যে এখন দেখো এত দূর থেকে জলের বালতিটা টেনে নিয়ে যাচ্ছি। আমি ওই ছোটো বালতিগুলোই মানে জল ভর্তি করে বড় বালতিটাতে মানে ঢেলে নিই, কিন্তু আজকে এই বৃষ্টি কাদার মধ্যে আমার বারবার যেতে একদম ইচ্ছে করছিল না। তো সেই কারণে আর কি আমি একদম ওই বড় বালতিটাতেই নিয়ে গেছিলাম। আর আনতে আমার পুরো অবস্থা খারাপ, মানে একদম মাজা কোমর ব্যথা হয়ে গেছে। এত বড় বালতি কী আর বলবো। লাইটটা বন্ধ করে দিলাম কারণ গরম লাগছে। বৃষ্টি হলো প্রায় 1-1.5 ঘন্টা ধরে। খেয়ে দিয়ে মানে খেতে বসেছি তখন বৃষ্টি শুরু হলো। খেয়ে দিয়ে আর কি একটু থালা বাসন নিয়ে হাত টাত তো ধুয়েছিলাম, তো হ্যান্ড ওয়াশ টাশ সবই থাকে ওই ঘরে, ধুয়ে বসে আছি। তো বসেই আছি, বৃষ্টি কমার নামই নেই। বাবা স্নান করে গিয়ে, বাবা তো একটু পরে খেতে বসেছিল, আমরা আগেই বসেছিলাম। তো বাবার খাওয়া দাওয়া হলো, আমরা বসেই রয়েছি। তো তারপরে এই যে প্রায় পুরো পাক্কা 1-1.5 ঘন্টা করে বৃষ্টি হয়েছে, টাইমই কাটছিল না। তো যাই হোক, কমার সঙ্গে সঙ্গে জলটা তো বালতি পেতে দিয়ে এসেছি, ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। বসিয়ে দিয়ে তারপরে থালা বাসনগুলো মাজলাম। আর আজকে একটা বালতি ছিল, বড় একটা বালতি, ওই ছোটো বালতি থেকে এক বালতিতে, বড় বালতিতে ঢেলে রেখে ছোটো বালতিগুলো ভর্তি করে নিয়ে আসি, নিয়ে এসে ঢালি আর কি। কিন্তু আজকে আর ওই জল দেখলেই তো কতটা জল জমেছে, মানে বৃষ্টি হয়েছে সেই তুমুল আর কি, ভীষণ মুষলধারে যাকে বলে। তো একবারই নিয়ে এলাম, একটু কষ্ট হয় বড় বালতিটা আনতে, অত দূর থেকে টেনে নিয়ে আসতে, কিন্তু তাও ওই তা বৃষ্টিতে তো ভেজিনি, কিন্তু গাছের জন্য পুরো ভিজে গেছি। নাইটিটা তো পাল্টাতে হবেই। তো যাই হোক, ভাতটা নামিয়ে নিয়ে তারপরে পাল্টে নেব। মিঠি চেঁচামেচি করছিল, মানে মা কোথায় চলে গেল। তো মা আর কি ওর ঠাম্মি বলছে জল আনতে গেছে। তারপরে আবার মানে সামনে গেলাম, তারপরে কি আবার থেমে গেছে। তো এই আর কি। ওই দেখো কাঁঠালের বীজগুলো দেখেছো, মামাদের বাড়ি থেকে মা কাঁঠাল নিয়ে এসেছিলো, ও মানে ভেঙেছিল আর কি মামিরা, তো সেখান থেকে আর কি তুলে নিয়ে এসেছে, কটা দিয়েছে। তো আর কি আজকেই প্রথম কাঁঠাল খাওয়া হলো এই বছরে। আর আমি তো গোপালের জন্য আগেই তুলে রেখেছি, সন্ধ্যার সময় দেবো। তো বীজগুলো দিয়ে রেখেছি, কারণ কাঁঠালের বীজগুলো তো বাবা সবসময় আর কি নিরামিষে দিয়ে খাওয়া যাবে। তাই লাইটটা জ্বালেনি গরমের জন্য, কিন্তু এখনও মশাই কামড়ে মানে একদম শেষ করে দিচ্ছে। তো আর কি আবার গরম যে পরিমাণে পড়েছে, বৃষ্টি আবার আসবে, অন্ধকার হয়ে আছে, গুমট হয়ে আছে। তো আর কি ভাতটা নামিয়ে গিয়ে ঘরে যাব, দুধটা জাল দিয়েছি। আজকে কিছু আর সেদ্ধ দিইনি, আলু দিয়েছি শুধু। তরকারি রয়েছে, কলার তরকারি, মাছ টাছ সব রয়েছে। তো আর কি দেবাশী মানে ও বললো যে কি তরকারি কিনে নিয়ে আসবে, জানি না কী করবে। আর মিঠির খাবারটা তো বানানো রয়েছে একটু, আর যদি পরে দেখি যে খাওয়ার কোনো আছে খাবে, তাহলে আমি ম্যাগি বানিয়ে দেবো পরে। সেটা এখন বানিয়ে নিয়ে গেলে এখনও খেতে খেতে প্রায় অনেকটা দেরি, কারণ একটু আগে দুপুরের খাবার খেয়েছে। তো যাই হোক, রান্না বান্না করে নিয়ে যাই। তারপরে আমার নাইটি পাল্টানো, দেখো ভিজে গেছি একদম, ওই ফুল গাছের জল টলে ভিজে গেছি, নিচেটা তো পুরো ভিজেই গেছে। তারপরে সন্ধ্যা দিতে হবে। তো চলো পরে কথা বলছি, ঘেমে যাচ্ছি। অথচ দেখো মেঘ কেমন হয়ে আছে, বৃষ্টি আসবে আবার। ভাতটা নিয়ে এসেই আমি আগেই নাইটিটা পাল্টে নিলাম। আর দেখতেই পাচ্ছ এখন একটু মানে ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ চোখ ধুয়ে নিয়ে তারপরে এই যে মাথাটাতে একটু আঁচড়ে নিচ্ছি। আর ভাবলাম যে একটু আর কি অনেক মানে রিল বানানো হয় না, তো ভাবলাম আজকে একটু বেশ ঠান্ডা আছে বিকালের দিকে, মানে বৃষ্টি হওয়া তেমন ঠান্ডা নেই, মানে ওই হালকা একটু হাওয়া দিয়েছে। তো যাই হোক, সেই জন্য ভাবলাম যে একটু রিল বানাবো। তো সেই কারণে দেখো একটু ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। সারাদিনে তো আর টাইম হয় না, মানে একটু নিজের জন্য টাইম বের করে আর কি রেডি হওয়ার। তো ওই একটু আজকে ইচ্ছে করলো, কিন্তু নাইটি পরেই আর কি ওই ওড়না নিয়ে নেব, তাতেই হবে। আর চুড়িদারটা কিংবা শাড়ি কিছুই পরিনি, তো সেই জন্য একটু মুখে ক্রিম দিয়ে চুলটা একটু আঁচড়ে বেনুনি করে নিচ্ছি। অনেক দিন পর আজকে চুল বেনুনি করলাম, জানো, অনেক দিন পর। তো এই যে একদম ফ্রেশ হয়ে একদম দেখো চুল বেনুনি করে নিয়েছি। আর তারপরে আমি এসেছিলাম এই যে আমাদের যে ঘরের হাফ সিঁড়িটা হয়েছে তার উপরে। আর দেখতেই পাচ্ছ প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে, মানে মেঘের জন্য এরকম হয়ে আছে। এখনও কিন্তু অতটা টাইম হয়নি যে সন্ধ্যা লেগেই যাবে। আর মা আর মিঠি বাড়ি এসে আমাকে খুঁজে বেড়াচ্ছিল যে কোথায় গেল। দেখো তারপরে বললাম যে আমি এখানে, তারপরে এই যে এসেছে। তো যাই হোক, আমি এসেছিলাম তো ওপরে ভিডিও করার জন্য, কিন্তু সেভাবে কিছুই করতে পারিনি, কারণ ওয়েদারের জন্য নেটওয়ার্ক একদমই স্লো, মানে নেট পাচ্ছিলই না, কোনো কাজই হচ্ছিল না। তো তারপরে আবার ঘরেই চলে গেলাম, আর কি করব, সন্ধ্যা দিতে হবে। না আমি কোথাও যাচ্ছি না, তারাও টিভির সাউন্ডটা কমিয়ে নি।
কোথাও যাচ্ছি না, একটু এই ইচ্ছে হলো একটুখানি, এই কিছুই না, চুলটা বেনুনি করলাম জাস্ট। ভেবেছিলাম একটু রিল বানাবো, তো বাইরে গেছিলাম, কিন্তু সন্ধ্যা সন্ধ্যা তো লেগে গেছে, তার সঙ্গে নেটওয়ার্ক একটুও পাচ্ছে না। ভেবেছিলাম ওই সিঁড়ির উপরে গিয়ে একটু আর কি দু একটা ভিডিও করব, কিন্তু হয়নি। তো সবটাই বেকার, এমনি ঘুরে চলে এলাম। তো যাই হোক, সন্ধ্যা প্রায় লেগে গেছে, সন্ধ্যা দিতে হবে। মা আসেনি আর কি মিটিংয়ে, বৃষ্টি পড়ছে না তো, বাইরে একটু দুজনে আর কি হাঁটাহাঁটি করছে। তো চলো আর কি সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিই। সন্ধ্যা তো প্রায় লেগেই গেছিলো আর কি, মিঠিও ঘরে চলে এসেছে, আর আমি এদিকে দেখো সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর এই যে দেখো আমার দুষ্টুটা আর কি নম করছে ঠাকুরের সামনে, আর ও নম করে প্রতিদিন আর কি নিজেকে একটু দেখে নেয় মাথায় হাত দিয়ে, তারপরে এখান থেকে একটু ধুলি নিয়ে ঠাম্মিকে আর কাকা থাকলে কাকাকে সবাইকে আর কি দিয়ে দেয়। ঠাম্মিও একটু দিয়ে দিল। আর তারপরে আর কি আমাদের সন্ধ্যার পরে আর কি সন্ধ্যার থালা বাসন আর কি আসন থেকে তুলে নিয়ে, এই যে সন্ধ্যার সময় একটু সেই চিড়ে ভেজেছিলাম, তো সেটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সন্ধ্যার টিফিন একটু আমরা খেয়ে নিলাম আর কি। চা বানাতে চেয়েছিলাম, কিন্তু মা বললো থাক, চা বানাতে হবে না। তো তারপরে আর কি খাওয়া দাওয়া করে, রাতের খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছিলো পরে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আরেকটি পরের নতুন একটা ভিডিওর সঙ্গে। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা, গুড নাইট।